হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের একজন বিখ্যাত শিষ্য ছিলেন, ওনার নাম মুজাহিদ। নাম কি? মুজাহিদ। এসব নাম বাচ্চাদের জন্য রাখবেন, খুব দুরন্ত এবং চূড়ান্ত নাম। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মুজাহিদকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, শোনো, আমি তোমাকে নসিহত শোনাবো। হযরত মুজাহিদ বললেন, জি হুজুর, আপনি আমাকে নসিহত শোনান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তোমার জন্য আমার নসিহত হলো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। হে মুজাহিদ, শোনো, তোমার জন্য আমার নসিহত হলো, ইদা আসবাহতা, কোনদিন যদি সকালে তুমি উপনীত হও, কোনদিন সকাল যদি তুমি পাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যেদিন তুমি সকাল পেয়েছো, খবরদার যেন কল্পনা করো না ওই দিনের সন্ধ্যাটা তুমি পাবে। শুনছেন নাকি? সকালটা পেয়েছো, কল্পনা করো না সন্ধ্যাটা পাবে। এটাও হতে পারে যে সন্ধ্যা আসবার আগে আগেই তুমি দুনিয়াকে ছেড়ে দিয়েছো, অথবা দুনিয়া থেকে তুমি পৃথক হয়ে গেছো। হযরত মুজাহিদ বললেন, হযরত মুজাহিদকে ডাক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে মুজাহিদ, শোনো, ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, আর ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে মুজাহিদ, কখনো যদি সন্ধ্যায় উপনীত হও, কোনদিন যদি এমন ঘটে সন্ধ্যাটা তুমি পেয়েছো, পরের দিন সকাল তুমি পাবে, এটা যেন কল্পনা করো না। কারণ সকাল তুমি নাও পেতে পারো। হ্যাঁ না বলেন? তাই তো হয় না? হয় না? যে লোকগুলো মরে কবরে চলে গেছে, ওরা সকাল পায়, সন্ধ্যা পায় না, সন্ধ্যা পায় আর আমরা ভাবি হ্যাঁ অনেক দিন আছে। আমরা কল্পনা করি বয়স 39, এখনো থাকবার টাইম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তাহলে যেদিন সকাল পেলে ওই দিন সন্ধ্যার কল্পনা করো না, যেদিন সন্ধ্যা পেলে ওদিন সকালের কল্পনা করো না। পরে আবার একটা নসিহত করলেন, হে মুজাহিদ, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি তো নিজেই জানো না আগামীকাল সকাল বেলায় তোমার নাম কি। লোকে তোমায় আগামীকাল সকাল বেলায় মুজাহিদ বলে ডাকবে না, তোমাকে মাইয়েত বলে ডাকবে। তোমাকে লোকে মুজাহিদ বলে ডাকবে না, তোমাকে লাশ বলে ডাকবে, এটা তো তুমি নিজেই জানো না। ঠিক না বেঠিক বলবেন তো? আমি এখন যদি মারা যাই, জি, কালকে কাটিয়াহাটের লোকেই আমার বাড়ি যে বলবে লাশ কোথায়। কি হ্যাঁ না বলতেছেন না কেন? না বলবে যে রজওয়ালি হুজুর কোথায় আছে, এটা বলবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই কথাটাই মুজাহিদকে বললেন, বললেন ফাইন্নাকা লা তাদরি, তুমি তো এটা জানো না। জি,
ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি তো এটা জানো না, মা ইসমুকা গাদান, আগামীকাল সকালে তোমার নাম কি হবে? তুমি কিচ্ছু। এরপরও আমরা আকাশচুম্বী বাড়ি বানাই, এরপরও সম্পদের প্রতি আমাদের লালচ কম নয়, অর্থের প্রতি লোভ কম নেই, এরপরেও সঞ্চয় করতে হবে। এটা 16 আনার জায়গায় 18 আনা সবাই বুঝি। চলুন দেখে নেই রাসূল কি বলছিলেন। পৃথিবীতে তুমি আমার আমার করে যতই চিল্লাও না কেন, তিনটি জিনিস ব্যতীত তোমার বলতে কিছুই নেই। আল্লাহ পাকের রাসূল 1 নম্বরে বললেন, মা আকালা ফা আফনা। এই গলা কাটতেছে, গলা কেটে যাচ্ছে। মা আকালা ফা আফনা, আল্লাহ পাকের রাসূল বললেন, মা আকালা ফা আফনা, 1 নম্বরে বললেন বান্দা, বান্দার তো 1 নম্বরে ওইটা যেটা সে খেয়ে হজম করে ফেলেছে। 2 নম্বরে বললেন আওলা বিসাফা আবলা, পরিধান করে 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 বান্দা যেটা ছিঁড়ে ফেলেছে ওইটা তার। সুবহানাল্লাহ। আমার গায়ে যে জামাটা রয়েছে খুব বেশি হলে 5-7 বার পরেছি, তার বেশি নয়। আমি মরে যাবার পরে কেউ না কেউ এই জামাটা পরিধান করার সম্ভাবনা আছে না নেই? এটাও আমার না, এটাও আমার। আমার কোনটা? যেটা আমি মরার পরও আর পড়তে পারবে না, ওইটা আমার। কি সুন্দর করে রাসূল জানিয়েছেন। 3 নম্বরে বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আওলা বিসাফা আবলা আও আতা ফাকতানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন আও আতা ফাকতানা। আল্লাহ পাকের রাসূল বললেন, যেটা বান্দা দান করেছে এবং দান করে যেটা হেফাজত করেছে। একটু মন খুলে বলেন। এবার বলেন 3 নম্বরে কোনটা? আপনারা বলেন দেখি। দান করা বললে শুধু হবে না, কি বলেছি? হেফাজত করা। দান করলেই সেটা সুরক্ষিত থাকে না। শুনছেন নাকি? দানও অনেক সময় নষ্ট হয়ে যায়। দানও, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। আর নইলে আপনি ভাবলেন দান করলেই আমার থেকে যাচ্ছে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুসলিম শরীফের অন্য হাদিসে রয়েছে, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে, হাসরের ময়দানে আমার আল্লাহ যাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউযাক্কিহিম, যাদেরকে আল্লাহ পবিত্র বানাবেন না, যাদের গুনাহ আল্লাহ maaf করবেন না। ও ভাইরা আমার মনে রাখুন, নবী আমার 4 নম্বরে বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তাহলে 1 নম্বরে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, 2 নম্বরে যাদের দিকে আল্লাহ ভালোবাসা ভক্তির নজরে দেখবেন না, 3 নম্বরে যাদের গুনাহ আল্লাহ maaf করবেন না, 4 নম্বরে আবার তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ও ভাইরা আমার মনে রাখুন, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা হালাক হয়ে যাক হুজুর, তারা ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা কারা? যাদের দিকে আল্লাহ
আল্লাহ দেখবেন না, যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না, যাদের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, যাদের সাথে আল্লাহ বাক্যালাপ করবেন না, যাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা হালাক হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। তারা কারা? আপনি তাদের পরিচয় আমাদেরকে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আল মান্নান। নবীজি এক নম্বরে বললেন যারা দান করে খোটা দেয়। কি করে? দান করে খোটা দিলে কি হয়? দান নষ্ট হয়ে যায়। দান, হ্যাঁ, ওই কারণে রাসূল ওই হাদিসে শুধু দানের কথা বলে ছেড়ে দেননি। নবী বললেন আও আতা ফাক্তানা, বান্দা যেটা দান করে সংরক্ষণ করে ওইটা তার। আরেকটু মন খুলে বলেন, ওইটা সে কবরে পাবে। আর পরে ছিঁড়ে ফেলেছে, খেয়ে হজম করেছে, এ দুটো তার, তবে সে কবরে আর পেতেও পারে যদি ভালো মানুষ হয়। কথা বুঝতেছেন না? পেতেও কেন বলেছি জানেন? এই খাদ্য খাওয়া কি কিছু হলো না। খাদ্য খাওয়া কি ফরজ, এই খাবার খাওয়া ফরজ, এটা ভাবে কতজন লোক? হ্যাঁ, খিদে লাগে তাই খাই। আবার খাই কেন? খিদে লাগে তাই। বাট খাবার খাওয়ার হুকুম কার? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, তবে সাবধান হয়ে যাও খানার পিনার ব্যাপারে। ওয়ালা তুসরিফু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, খবরদার খবরদার, খানা পিনার ব্যাপারে অপচয় করো না। খানা পিনার ব্যাপারে অপচয় চলবে না। যে খাবারটা তোমার দেখে না খেলে তোমার শরীর দুর্বল হয়ে যায়, তোমার দেহ দুর্বল হয়ে যায়, না খেলে তো তুমি আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াতে পারবে না, আল্লাহর উপাসনার জন্য দাঁড়াতে পারবে না। ও ভাইরা আমার, ওজন্যই মহান আল্লাহ অন্য জায়গায় আরো নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুলু তোমরা ভক্ষণ করো। আমরা যেন বললাম আল্লাহ কোন জিনিসগুলো আমরা ভক্ষণ করব? যা সামনে পাবো তাই খাবো নাকি আল্লাহ খাবার ব্যাপারে আপনার দেওয়া কোনো বিধান রয়েছে? মহান আল্লাহ বললেন সেখানেও আমার দেওয়া বিধান রয়েছে। আমরা যেন বললাম আল্লাহ কি? মহান আল্লাহ বললেন মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রুজি রুটি তোমাদেরকে দিয়েছি ওই রুজি রুটির ভিতর থেকে কেবল হালাল খাবারগুলো তোমরা খেতে পারো। বলেন, যারা এই হালাল কামাই করে খায় জি, আর ভাবে যে আমি না খেলে আমার দেহে ইবাদতের শক্তি যোগাবে না, আমি না খেলে আমি আল্লাহর ইবাদতে দাঁড়াতে পারবো না। ইবাদতের শ্রেষ্ঠ পর্যায়ে দাঁড়িয়ে ইবাদত করা, জি, আমি না খেলে আমার দেহে দাঁড়িয়ে ইবাদত করার মতো শক্তি থাকবে না। ওরা খাবার খেলে আল্লাহ ওদেরকে ফরজ ইবাদতের সওয়াব দেয়। একটু মন খুলে বলেন। আর ওরা যখন খায় পশুর মতো খায় না, ওরা খায় ইমানদারের মতোই খায়।
কোরআন খুলে দেখুন, কথা আমার না, কোরআন আরো বলেছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহতে বিশ্বাস করে না, নিশ্চয়ই আল্লাহকে যারা অবিশ্বাস করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াকুলুনা তারা খায়, কামা তাকুলুল আনআম, মহান আল্লাহ জানিয়েছেন তাদের খাওয়া জন্তু জানোয়ারের মতো। বলুন নাউজুবিল্লাহ। জন্তু জানোয়ার, তাদের খাওয়া জন্তু জানোয়ারের মতো কেন বললেন? তার অনেক ব্যাখ্যা রয়েছে, হাদিস আরো বিবরণ দিয়েছে। আর একটা হাদিস শুনলে ক্লিয়ার হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাল্লা তাআমুহু কাসরা তাফাক্কুরুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, মান কাল্লা তাআমুহু, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে যার খাবার কম, আল্লাহ পাকের রাসূল বললেন তার ধর্মীয় চিন্তা চেতনা অনেক বেশি। আর একটু মন খুলে বলেন, খাবার কম হলে ধর্মের চিন্তা তার কি? বিশ্বাস হয় না? হ্যাঁ না বলবেন তো, বিশ্বাস হয় না? ওলিয়ারা রাতের খাবার খেতেন, জি, লাইট থেকে অতি লাইট, হালকা থেকে অতি হালকা। কারণ বেশি খেলে কি হবে? ইবাদত করায় কষ্ট হবে, ঘুম পাবে, পাবে না? পাবে না? শুয়ে পড়তে মন চাইবে, বিছানায় পিঠ লাগাতে মন চাইবে, বালিশে মাথা লাগাতে মন চাইবে। তাই ওলিয়ারা রাতের খাবার খেতেন খুব, নবী আম্বিয়ারাও তাই, জি, খাবার খেতেন খুব খুব। কাফেররা কি করে? পশুর মতো খায়। মুসলমানের ছেলে গল্প দিচ্ছে, তাহলে সেদিন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপর তাহলে তা 1-1.5 কেজি গোস্ত খেয়েছি। আছে না নেই? আবার আপনারা চাষিবাসী মানুষ, এত কম খেতে বলছি নে, যাতে মাঠে যে কাজ করার ক্ষমতাটা আর না থাকে, এরকমটা বলছি না। তবে জানবেন যে খাওয়ার ব্যাপারে রাসূলের একটা দুটো না, প্রচুর হাদিস রয়েছে, প্রচুর। ওই যে আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহকে যারা অবিশ্বাস করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াকুলুনা তারা খায়, কামা তাকুলুল আনআম, জন্তু জানোয়ারের মতো খায়, তারা খায় পশুর মতো খায়। ও ভাইরা আমার, পশু যখন খাওয়া শুরু করে বিসমিল্লাহ বলে, আমার সমাজে বিসমিল্লাহ না বলা পার্টি সমাজে আছে না নেই? তাহলে বিসমিল্লাহ না বলে খাওয়া পার্টি আর ওই জন্তু জানোয়ার, এদের উভয়ের সাথে আর তফাৎ কোথায়? শুরুতে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কোনদিন না। রাত 11টা পর্যন্ত তাস খেললো, বাড়ি এলো, দুটো খেয়ে নিল, শুয়ে পড়লো। আরে বাবা, যে চেহারায় উজুর পানি না পড়ে, সে চেহারার ও উজ্জ্বলতা কখনো ফেরে না। আরে চামড়া যত সাদাই হোক, যে চেহারায় উজুর পানি না পড়ে, সে চেহারা থেকে কখনো নূর চমকায় না। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হওয়ার কথা না। যেটা কটা জিনিস আপনার, জোর করে বলুন, কি কি বলুন তো? একে কি? যেটা খেয়ে তুমি হজম করেছো ওইটা তোমার। তাহলে ইমানদারে খেলে ফরজ আদায় হয়, কি আদায়? সে ফরজ আদায়ের জন্য সওয়াব পাবে। তাই দুনিয়া ইমানদারে খেয়েছে,
কবরে গেলে ও সওয়াবটাও পাবে। পাবে না? পাবে না? ওটাই বলছেন রাসূলুল্লাহ। 2 নম্বরে রাসূল বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আওলা বিসাফা আবলা, যেটা পরে পরে তুমি ছিঁড়ে ফেলেছো ওইটা তোমার। বলেন দিন, নামাজের বাইরে যা যা ফরজ আছে, কাপড় থাকতি ন্যাংটো হয়ে নামাজ পড়লি হবে? কাপড় থাকতে কেউ যদি সতর আলগা করে নামাজ পড়ে, নামাজ হবে? তাহলে সতর ঢাকা কি? জোর করে বলেন। শুধু নামাজে না, নামাজের বাইরেও? নামাজের বাইরেও। শুধু আশ্চর্য কিছু চাষি আছে, মাঠে যে লুঙ্গি তুলতি তুলতি এত তুলে দেছে, কি বলে ওরে? কাঁচা মারা। আচ্ছা, কাঁচা না মারলে কাজ কমায়? সতর ঢাকা ফরজ। তাই যারা কাপড় ব্যবহার করে সতর ঢাকবার জন্য, একটা কথা আপনার বলে রাখবো এই প্রসঙ্গে, সেটা হলো এই অকারণে যদি সতর আলগা না হয়, এমনকি পেশাব করতে বসেছেন সেখানেও যদি হাঁটু ঢেকে রাখা যায়, আর ট্রাই করলে আপনিও পারবেন, পেশাব করতে বসে আগে লুঙ্গি টেনে নে বসে পড়েছেন, হাঁটু পর্যন্ত ঢেকে দেন, এবার পেশাবের কাজ শুরু করুন, দেখবেন সতর ঢেকেও পেশাব করা যায়। জি, পৃথিবীতে অকারণে যারা কখনো সতর আলগা করে না, অকারণে, ওরা মনে রাখবেন, ওরা মরবার সময়েও জ্ঞান না থাকলে সতরটা আলগা হবে না। শুনছেন কি বলেছি? কেউ থাকবে না, কেউ থাকবে না, তো ফেরেশতারা ওর সতর ঠিক করে দেবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, যারা বলে আল্লাহ আমাদের রব, পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, আপনাদের এই জলসা অনেক বড়, কিন্তু আমি যতবার আসি ততবার দেখি এর চেয়ে ছোটখাটো জলসায় শ্রোতা অনেক বেশি বসে, কিন্তু এই মজলিসটায় লোক খুব বেশি বসে না। কেন? আমার আজ পর্যন্ত এটা কেয়াস করেও আমি মাথায় ঢোকাতে পারি। ওই পাশের একটা মসজিদে জলসায় আসি, লোক কমায় না সেখানে, আরে যে মসজিদটায় আসি, এবারও এলাম বোধহয় নবী দিবসের সময়, এই সাইডে, সেখানেও লোক কমায় না, অথচ এটা মাদ্রাসার জলসা। জানি না যে এখানে লোক কম বসে কেন। জি ছাড়ুন, এরপরও বলছি তো, আল্লাহ কি বললেন? যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটার উপরে যারা কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মহান আল্লাহ জানিয়েছেন, ওদের মরণ দুয়ারে, ওদের মরণের সময় আল্লাহর রহমতের ফেরেশতাদের নুজুল ঘটে। একটু মন খুলে বলেন। ওই তো কাপড় উপরে উঠে গেলে যদি মানুষ নাও থাকে, তখন ওই ফেরেশতাদেরই কাজ, জি সতর আলগা হয়ে গেছে, কাপড়টা টেনে দাও। এই কাঁচা মারা পাটি টাটি যারা আছে না, এর গা নসিবে এসব জুটবে। এরা তো ইচ্ছায় অনিচ্ছায় সতর আলগা করে বেড়ায়।
সতর ঢেকে রাখুন। মুহাক্কিক আলেমদেরকে বলতে শুনবেন, জি মুহাক্কিক আলেমদের আলেমরা দেখবেন এই জনসমক্ষে মানে জামা খুলে গেঞ্জি খুলে গোসলও করতে দেখবেন, এই সিনাটাও দেখাবেন। এখানে অনেক কিছু আছে, আছে না নেই? ঈমান এখানে, হেদায়াত এখানে, ঠিক না বেটি? এই জন্য সিনাটাও দেখবেন খুলে রাখেন। কি আশ্চর্য, একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যখন ফরজ, এরপরেও মুসলমান ঘরের ছেলেরা বেপরোয়া বেপরোয়া। আর এখন তো এই আধুনিক সময়ে ছেলেরা ছেঁড়া প্যান্ট ট্যান্ট পরতেছে একদম এভেলেবেল। তা দেশে ছেঁড়া যে প্যান্ট গুলো আছে, এই প্যান্ট গুলো ছেঁড়া বেশি কোন দিকে? হ্যালো, স্টেজে আমি এখন পরে কথা বলবো, যখন তখন ফোন করে বসে থাকলে। জি, ছেঁড়া যে প্যান্ট গুলো আমার দেশে এভেলেবেল, সে যে কোম্পানির প্যান্ট হয় হোক, ওর ছেঁড়া বেশি কোন দিকে? হাঁটুর নিচের দিকে না উপরের দিকে? তাহলে ওরা কিছু না করতে পারলেও ওই কোম্পানিগুলো জি মুসলমানদের ক্ষতিটা করতে পেরেছে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, প্রতিবেশী হিন্দু ভাইরা পড়বে কি একটা খ্রিস্টানে পড়বে কি একটা ইহুদিতে পড়বে, তাদের ধর্মে বাধা নেই, বাট তোমার ধর্মে বাধা আছে। তুমি মুসলমানের বাচ্চা ছেঁড়া প্যান্ট কেমনে পরো? তা সে আমি যাদের বলতেছি সেসব পার্টি মজলিসই নেই, আছে। আপনি এখন ঘুরে আসেন, আশপাশ ঘুরলে অনেকের ছেঁড়া প্যান্ট আছে, খুঁজলে হয়তো দুই একটা পাওয়া যাবে, না যাবে না? যদি নাক লজ্জা একটু অর্ধেক থাকে আর ইসলামের চিন্তা যদি থাকে, তাহলে আগামী দিন থেকে এই ছেঁড়া প্যান্ট পরা বন্ধ করুন। সতর ঢেকে রাখা ফরজ, সতর ঢেকে রাখলেও সওয়াব হয়। আলগা করলে যদি গুনাহ হয়, শুনছেন নাকি? আলগা করলে যদি গুনাহ হয়, তাহলে ঢেকে রাখলে কি হবে? সব দিবে না তো? নবী ওটাই বলছেন। এক নম্বরে বলছেন মা কালা ফাফনা, দুই নম্বরে বললেন আওলা বিসা ফা আবলা, তুমি যেটা পরে পরে ছিঁড়ে ফেলেছো। তিন নম্বরে আও আতা ফাকতানা, তুমি যেটা দান করেছো, শুধু দান করলে হবে না, দানের পরে ওটা হেফাজত লাগবে। ওটা কি? হ্যাঁ, আর হেফাজত কিভাবে হবে? কেউ দান করে যদি জিন্দেগিতে খোটা না দেয়, তখন ওটা হেফাজত হবে। জিন্দেগিতে যদি শিরক না করে, তবে ওটা হেফাজত হবে। কেউ যদি দান করার পরে শিরক করে, তা দান করলো শিরক করলো, তো শিরক করলে শিরকের পূর্ব সময় পর্যন্ত সে যত নেকির কাজ করেছে সব শেষ। নামাজ পড়েছে ওটা শেষ, রোজা রেখেছে ওটা শেষ, হজ করেছে ওটা শেষ, যাকাত দিয়েছে ওটা শেষ, সব শেষ। দান নষ্ট হয় আর এক কারণে, সেটা বলেছি খোটা দেওয়া। কি করা? খোটা বোঝেন? হ্যাঁ না কিছু বলে না, বোঝেন না? ধরুন এই মাদ্রাসাটার জায়গা তো কেউ না কেউ দেশে না দেয়নি, হ্যাঁ? এখন এই জায়গা নিয়ে গ্রামের সমস্যা হচ্ছে। এখন যে জায়গা দেশে সে একটা কথা বলেছে, তা হিসাব কষে দেখেছে যে আমার বক্তব্য বা আমার মন্তব্য বা আমার কমেন্টস বা আমার কথা গ্রামের লোকের বক্তব্যের বিরুদ্ধে চলে গেছে। ও যখন দেখছে যে আমার কথা গ্রামের কেউ নেলে না, তখন চট করে বলে ফেললো যে আমি জায়গা দিয়েছিলাম মাতব্বারি করার জন্য, আমি মাতব্বারি করব না তো তোরা কারা? আছে না গেছে? আছে না গেছে? গেছে।
কি হয়েছে বলেন? দান শেষ। আমি গরিব মানুষ, আপনি পয়সাওয়ালা। একটা পিরিয়ডে আপনার সাথে আমার দোস্তি ছিল, আপনার বাড়িতে বহুবার আমারে খাইয়েছেন। 5 বছর 10 বছর পর কখনো আপনার নীতি নৈতিকতার কারণে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে। ভাবলাম যে আপনার সাথে দোস্তি আর টিকিয়ে রাখা যাবে না, যেই দোস্তিটা কেটে দিলাম, আপনি আমারে ডেকে বললেন তোর গলায় আঙ্গুল দিলি, এখনো আমার বাড়ির ভাত পাওয়া যায়। খুব বলে দান আছে না গেছে? হ্যাঁ, ওটাই রাসূল বলছেন, আও আতা ফাকতানা। নবীজি বললেন যেটা তুমি দান করেছো এবং দানের পরে সংরক্ষণ করেছো, হেফাজত করেছো, ওইটা তোমার। আর একটু মন খুলে বলুন, তাহলে তোমার কি কি এবার আপনারা একটু বলেন। যেটা খেয়ে হজম করেছো, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছো, আর যেটা দান করে সংরক্ষণ করেছো, ওইটা তোমার। এই একটা হাদিস আপনাদের ব্রেনে এতক্ষণে ঢোকাতে পারলাম। আনুষঙ্গিক প্রাসঙ্গিক